সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে মাদ্রাসার ভিতরে খুবই জটিল একটা কাজ দেখাবো আপনাদেরকে। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি সৌদি আরব মাদ্রাসার ভিতরে কাজ করি। তো এটা আনকমন একটা কাজ, যেটা মানে অনেকের মাথার ভিতরে ঢুকবে না। কাজটা আপনাকে দেখেন, দেখার পর যে বুঝবেন আসলে কী ধরনের কাজ এটা। দেখেন, এটা হলো যে মাকসালা, আর এখানে চারটা বাথরুম আছে। এখানে চারটা বাথরুম, এটা হলো প্রথমটা বাথরুম, আর এটা হলো যে সেকেন্ড বাথরুম। সেকেন্ড বাথরুমটার ভিতরে দেখেন, এই যে দেখেন সাইফনের পাইপটা আমি খুলে ফেলছি, এবং এই জায়গাটা আমি ভেঙেও ফেলছি। এই যে দেখেন, এটা ভাঙিয়ে এখান থেকে আমি রাবারটাও বের করে ফেলছি, পাইপটাও বের করে ফেলছি। তো এটা ভাঙার কারণটা হচ্ছে যে এটা হলো দোতলা বাথরুম আর কি। এখানে নিচের তলা ছাদ থেকে পানি কামাইতেছে। তো যে মুদি যিনি আছে উনি বলতেছে যে এটা কুয়ারিয়া ভাঙিয়েছে, মনে কুয়ারে থেকে পানি কামাইতেছে। কারণটা হচ্ছে যে এখানে ডেকর আছে, ডেকরের কারণে দেখা যাইতেছে না। তো আমি কি করলাম, ডেকরটা খুলে দেখলাম যে আসলে সমস্যাটা কোন জায়গায়। ডেকরটা খোলার পর আমি দেখলাম যে আসলে কুয়ার এরিয়া থেকেও কিন্তু গামাইতেছে। তো পানিটা আসতেছে দেওয়াল থেকে, দেওয়ালটা পুরোটা ভিজে আছে। এই যে দেখেন, এই যে দেখছেন, এই মেন সমস্যাটা হচ্ছে যে এখানে রাবারটার অবস্থাটা দেখেন। আপনাদেরকে দেখেন, না দেখলে আপনারা বুঝবেন না। এই যে দেখেন দেখেন রাবারটা এক সাইডে দিয়ে ট্যাপ গলে গেছে, শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে ট্যাপগুলো এখান থেকে খালি হয়ে গেছে। তো এখান থেকে পানি কামাতেছে। পানি কামার ভিতরে যে এই যে দেখেন, এখানে বালু যেগুলো আছে, বালুগুলো সবগুলো ভিজে আছে। আমি যখন এটা ভাঙছি, ভাঙার পর যে দেখি যে এটা পুরোটা ভিজে একবারে পানি। তো এটার কারণে মূলত নিচে পানি কামাতেছে। নিচে সাব্বা আছে সেটা ঠিক আছে, সাব্বা যতই ডালায় থাক না, যখন বেশি দিন যখন এখানে পানি থাকে, তখন আস্তে 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 ডালাটা ভিজে, দেওয়ালটা ভিজে এখন পানি কামাতেছে। আর অন্যগুলো ঠিক আছে, যে দেখেন এটাও ঠিক আছে। তো এখানে উপরে হলো যে দুটো বাথরুম, এই একটা বাথরুম, এই একটা বাথরুম, দুইটা বাথরুমের সেম অবস্থা হয়েছে, নিচে পানি কামাতেছে। আর একটা বাথরুম হচ্ছে যে একবারে নিচের তলা একটা বাথরুমের ভিতরে সেম অবস্থা। আমি আপনার নিচের তলার বাথরুমটা দেখাই। তবে এই ধরনের কাজ কিন্তু সবসময় হয় না, মাঝে মধ্যে মনে করেন যে কোচিতে এটা দুই একটা কাজ হয় এরকম। কারণ সর্বপ্রথম আরেকজন এই মেসেরে আরেকজন ছিল এখানে, গ্রুপ আরেকটা ছিল এই মাদ্রাসাটার ভিতরে। তো ওই বলতেছে যে এখানে কুয়ারিয়া ফাটি গেছে। তো এটা খুলে দেখে যে কুয়ারিয়ার কোনো সমস্যা নেই, পরেও বলতে পারে না। তখন ওরা গ্রুপটা চলে গেছে, আজকে আমরা আসছি। আমার ভিতরে এখানে আমার নামাই রেখে গেছে, আমার সাথে একজনের রাখছে। দেখেন উনি এখানে শুয়ে আছে, কারণ আমি নতুন সাইফোনের কথা বলছি, নতুন সাইফোন নিয়ে আসলে নতুন সাইফোন লাগাই দেবো। এই যে দেখেন নিচতলা আর একটা বাথরুম হলো এটা। এই যে দেখেন, এটাও আমি খুলে ফেলছি। এখানে টাইলসটা ভাঙি, এখানে আমি নতুন করে এই রাবার দিয়ে এখানে নতুন করে আমি একটা নতুন সাইফোন লাগাই দেবো। দেখেন, তো আসলে এটা যে বাইরে দিয়ে ঘামাইতেছে, সেটা আসলে আমি সত্যি কথা বলতেছি কিনা সেটাও প্রমাণও দিতেছি আপনাদেরকে। দেখেন বাইরের সাইডটা দেখে আপনাদেরকে। এই যে দেখেন, এটা হলো বাইরের সাইড। এই যে এখান থেকে পানি কামাতেছে, এই দেওয়াল থেকে পানি কামাই। দেখেন এখানে দেওয়ালটা থেকে পানি কামাতেছে, পানি কামাই। যে দেখছেন এখান থেকে পানি এতটুকু পর্যন্ত আসছিল, এটা পুরোটার ভিতরে পানি হয়ে গেছিল। তো মুদিরে বলে যে এখানে সমস্যাটা কি, ওরা প্রথমে বলে যে নিচে মনে হয় যে ফাইভ আছে কুয়ারিয়ার, ফাইভের ভিতরেও সমস্যা। তো আমি বললাম যে আসলে ফাইভের ভিতরেও সমস্যা না, সমস্যাটা মনে হয় রাবারের ভিতরে। যখন আমি এটা ভাঙার পর যে পিছনের সাইডে দেখি যে রাবারটা এক সাইড মানে বাঁকা হয়ে আসছে, ওখান দিয়ে পানি বাইরে দিয়েছে। ফ্লাশ করার পরে দেখলাম তো এই যে যেটা ভাঙছে এই জায়গাটার কিন্তু আমি ভিডিও করে নিছি, এবং কি এই যে ছবি উঠাই নিছি, কারণ না হলে ওরা বিশ্বাস করবে না। টিভিসিতে এটা দিতে হবে, যে কোনো কাজ করে আমরা প্রত্যেকটা কাজের ছবি উঠাই দিতে হবে তাদেরকে। তো এই আর কি কাজটা করার পর যে আপনাদেরকে দেখাবো আমি কীভাবে আমি সাইফোনগুলো লাগাই, পুরোটা কমপ্লিটভাবে কাজটা করছি। তো আপনারা যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন, যারা হয়তো বা ছাদ থেকে পানি কামাতেছে কিংবা দেওয়াল থেকে পানি কামাতেছে, তো আসলে এটার সমস্যা সবসময় কিন্তু কুয়ারিয়া থেকে যে হবে এরকম না। এগুলা বেশিরভাগ যে পিছনে যে রাবারটা আছে, রাবারটা থেকে সমস্যা। এই যে দেখেন, এই রাবারটা থেকে সমস্যা হয়, এই রাবারটা এক সাইড বাঁকা হয়ে গেছে। এই যে দেখেন কুয়া মুফতুর মতো পাইপটা ডাইরেক্ট পাইপ দিয়ে দিয়েছিল, তো পিছনে জায়গা কম, সেই জন্য এটা হয়ে গেছে, সেটটা হয়ে এক সাইড তেড়া হয়ে গেছে, এই কারণে এখান থেকে পানি কামাতেছে। আসলে এই রাবারটা আমি এখন ফালাই দিতেছি, নতুন রাবার নিয়ে আসছে। রাবারগুলো মনে হয় দোতলাতে আছে। তো আসলে আমি নতুন রাবার দিয়ে ইনশাল্লাহ কাজটা কমপ্লিট করে দেবো, আপনাদেরকেও দেখাবো।